হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা আর আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলে এই যে আমি ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আজকে চলে এসেছি গুজরাটের খুব সুন্দর একটা জায়গায়। সেটা হচ্ছে গুজরাটের পাটান শহরে অবস্থিত রানী কি ভাবে। তো চলো, যেতে যেতে আমি আরও বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি কোথায় কোথায় হ্যাঁ, কে কে এনার হিস্ট্রি জানো? কোথায়? এই যে, হ্যাঁ একদম এক্স্যাক্টলি 100 টাকার পেছনে যেই ছবিটা তোমরা দেখো সেটাই হচ্ছে রানী কি ভাব। তো সেখানে আমরা আজকে ঘুরতে এসেছি। একটা হেরিটেজ প্লেস, আর জানা যায় যে একজন স্ত্রী তার স্বামীর উদ্দেশ্যে এটা বানিয়েছিলেন। তো ভীষণ সুন্দর একটা জায়গা। তো চলো একটু যাওয়া যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি, আর বাকিটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি। বলো এখানকার সম্বন্ধে কি কি জানো বলো। এটা হচ্ছে রানী কি ভাব বানিয়েছে। এটা একমাত্র জায়গা বা স্থাপত্য যেটা মহারানী তার রাজার উদ্দেশ্যে বানিয়েছে। আরো অনেক রহস্য রয়েছে এখানে, তো সেটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো। তার আগে চলো জায়গাটা দেখে নাও। খুব সুন্দর একটা জায়গা বানানো আছে। টেম্পলটাকে উল্টো টেম্পল ভাবে বলা যায়। আমরা যে মন্দিরগুলো দেখি উপরের দিকে, পুরো মানে মন্দিরের চূড়াটা উপরের দিকে ওঠে, আর এই মন্দিরটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, নিচের দিকে নামছে। উল্টো ভাবে বলতে গেলে মন্দিরটা উল্টো ভাবে রয়েছে। তো ভীষণই সুন্দর। সেখানেই আমরা যাচ্ছি, ঢুকে গেছি অলরেডি, যাচ্ছি সামনের দিকে। তো চলো দেখতে থাকো, পুরোটা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে তোমাদের। ভীষণ রোদ আজকে, পুরো নাজেহাল অবস্থা, তবুও এত সুন্দর জায়গাগুলো একটু দেখতে। যাই হোক, এত সুন্দর জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার না করলে আমারই নিজের খুব খারাপ লাগবে। আর আমি একটা মেমোরি হিসেবেও রাখতে চাই এই জায়গাটা। মানে এসেছি এই জায়গাগুলো, আবার কবে আসতে পারবো তার এসেছি এখানে, আবার কবে আসতে পারবো তার ঠিক নেই। তো ওই কারণেই আমার ব্লগটা করা। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর জায়গাটা, দারুণই। মন্দিরটা পুরো উল্টো ভাবে নেমেছে, মানে যতটা নিচে যাওয়া যাবে ততটা তোমরা দেখতে পাবে। আস্তে আস্তে নিচে যাওয়ার রাস্তা আছে। ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ হিস্টোরিক্যাল। তোমরা 100 টাকার নোটে যেই ছবিটা দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি সেম জায়গাটাতে আমরা এসেছি। এই দেখো, ভীষণই সুন্দর। মানে ওইটা হচ্ছে একদম নিচে, আর দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর। চলো, যারা এই জায়গাটার হিস্ট্রি সম্বন্ধে জানো তারা তো জানোই, তবুও আমি একটু বলে দিই। রানী কি ভাব হলো ভারতের গুজরাট রাজ্যের পাটান শহরে অবস্থিত, আর এটা চালুক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতি নির্মাণ করেছিলেন তার স্বামীর স্মৃতিস্তম্ভ হিসেবে। তারপর দীর্ঘদিন ধরে এতে পলিকণা জমেছিল, এবং 1940 দশকে ভারতীয় পুরাতত্ত্ববিদরা এটা পুনরায় আবিষ্কৃত করেছিল, এবং 1980 দশকে পুনরায় পুনরুদ্ধার সম্পন্ন হয়েছিল কাজটা। যতটা নিচে যাওয়া যাবে যে সিঁড়িগুলো বেশ এইভাবে সেপটা করা আছে, উল্টো ভাবে দেখতেই পাচ্ছ। অনেক নিচে নামা যাবে, যাই না, আশা করি তোমাদের কতটা বুঝতে পারছি, বাট ভীষণ সুন্দর। আমরা এখন নিচে যাচ্ছি, নিচের দিকে নামছি আস্তে আস্তে। আর্কিটেকচারটা অসম, মানে ওই সময় যে এইসব বানানো হয়েছে সত্যি মানে অবিস্মরণীয় একটা ঘটনা। অসম লাগছে, অসম মানে কি আর বলবো, দারুণ। ভাবা যায় না এত সুন্দর জায়গাটা লাগছে, এত নিখুঁত কারুকার্য আর এত সুন্দর জায়গা। স্ক্রিনে হাত দাও তো। কোথায়? 10 টাকার নোটের ওখানে হাত দাও। 10 টাকা না, এটা 100 টাকা। উনি ফটোশ্যুট করার চেষ্টা করছে 100 টাকাটা নিয়ে। তারপর 2014 সালে একে ভারতের এক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণাও করা হয়েছিল।
প্রথমেই বললাম যে এটি একটি উল্টানো মন্দির এবং এখানে 7টা স্তরের সিঁড়ি রয়েছে এবং 500টিরও বেশি প্রধান ভাস্কর্য রয়েছে। বেশিরভাগই কিন্তু বিষ্ণু অবতারের থিমের উপর তৈরি করা। পাশাপাশি আকর্ষণীয় অনেক জ্যামিতিক নকশাও রয়েছে। ভীষণ সুন্দর, সব মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর দেখতে, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। আর যারা এই জায়গাটার হিস্ট্রি সম্বন্ধে জানো তাদের কাছে ভীষণ ভালো লাগবে, নচেত মনে হবে একটা সামান্য জায়গা, বাট ভীষণ সুন্দর জায়গা। এসে বসেই পড়েছি একদম নিচেই, কারণ আর পাচ্ছি না, চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে, এত রোদ এত রোদ। আর উপর থেকে অনেকটাই আমরা নিচে নেমে এসেছি, আরও অনেকটা নিচে নামতে হবে, দেখতে পাচ্ছ বোধ হয়। দাঁড়িয়ে আছে, আমি বসে পড়েছি নিচে, আর উপর থেকে অনেকটাই আমরা নিচে নেমে পড়েছি, আরও অনেকটা নিচে নামতে হবে। দেখতে পাচ্ছ এটা আসলে একটা কুয়ো ছিল, পরে এটাকে এইভাবে করা হয়েছে। কাজগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, অসম, কি অপূর্ব জায়গাটা, মন ভরে যাচ্ছে। কিন্তু এটা ঘোরার জন্য একটু মেঘলা মেঘলা দিন বা বিকেল টিকেল টাইমে আসলে খুব ভালো, কারণ এই প্রখর দুপুরে প্রচন্ড গরম, মাথা ঘুরে যাচ্ছে একদম। গাইস কত কষ্ট করে মেয়েটা উঠছে, নামার সময় কত সুন্দর করে নেমে গেছিল, উঠার সময় প্রচুর নিচে আছে গাইস, প্রচুর নামার সময় নেমে গেছি, এখন দম বেরিয়ে যাচ্ছে, উঠতে আরো এতটা উঠতে হবে। আর সেই রোদ, এমনিতে প্রচুর রোদ, দেখতে পাচ্ছি না, মাথা পুরো ছায়া হয়ে গেল, মনে হচ্ছে উল্টে যাবো এখন। জল দাও, ঘুরতে আসা প্রচুর ঝক্কির, আর কোথাও যাবো না ঘুরতে, বাড়িতে রুমে শুয়ে থাকবো শুধু। ও মাই গড, ও মা, ও বাবা, ও বাবাই, সবাইকে ডেকে নিলাম। তা খারাপ গাইজ, এখন আমরা এই যে একটা গাছের নিচে বসে পড়েছি, পাকিস্তান থেকে, বিশালই করুণ অবস্থা সকলের। আমাদের আজকের মতো আজকে আমরা 2টা জায়গা ঘুরবো বলে বেরিয়েছিলাম, 2টো জায়গা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব। তো চলো, আর কি বলবো, আমরা ভীষণ ক্লান্ত। এখন আমরা একটু কি খেতে এসেছি, নিমু পানি, হ্যাঁ সিকাঞ্জি, ওকে। ये क्या हो गया हमारे साथ কি হয়ে গেল দেখো, রাস্তার মধ্যে এখন গাড়িতে নিয়ে যেতে হচ্ছে। চলতে গাড়ি বন্ধ হয়ে গেল, আমরা নেমে পড়েছি, আর ওরা সবাই মিলে গাড়ি ঠেলাঠেলি করছে। কি অবস্থা, এখন আমরা কি করে বাড়ি যাব, কি হয়ে গেল গাড়ির। আমার অবস্থা খারাপ, ওনার এখনো এনার্জি কত, লাফিয়ে বেরোচ্ছে, কিন্তু এখানে ঢুকে একটু রিল্যাক্স লাগছে। যাই হোক, আমরা খেতে আসলাম একটু। অবস্থা এখন কেমন লাগছে, বলো। আমিও বিড়ি থেকে বাইরে এসেছি, এখন একটু মনে হচ্ছে শরীরে ওই যে বলে না মাছ ছটপট করে জলের অভাবে, ওরকম করছিলাম আমরা। এতক্ষণে একটু আরাম পেলাম। তো চলো এবার লাঞ্চটা করে নিই। হ্যাঁ, তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেরিয়ে পড়েছি। আর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ঘুমিয়েই পড়েছিলাম, একটু চোখ খুলে দেখি যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে যাব। তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে সকলের সাথে, টাটা।